ও ভাইরে, দুর্ঘটনার পর একদিনেরও বেশি ধ্বংসস্তূপের ভেতরে থেকেও আশা ছাড়েনি মানুষ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আর স্বজনদের প্রত্যাশা তাদের ফিরে পাওয়ার। শয়ে শয়ে মানুষের মৃত্যু, হতাহত, নিখোঁজ হওয়া, এত কিছুর পরও এই ফিরে আসার ভরসাতেই চলছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে তৎপর দমকল বাহিনী ও সেনাবাহিনী মনে করছে, ভবনের এত নিচে চাপা পড়ার পরও যেহেতু জীবিত মানুষ উদ্ধার করা সম্ভব হচ্ছে, সেহেতু এই অভিযান অন্তত 72 ঘন্টা পর্যন্ত চলবে। আরো প্রায় একদিন আমরা জীবিতদের সন্ধান করব। আমাদের জ্ঞানত 72 ঘন্টা পর্যন্ত একজন জীবিত ব্যক্তি এ ধরনের ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকতে পারে। এরপর আমরা পুনরায় আমাদের কোঅর্ডিনেশন কনফারেন্সের মাধ্যমে মৃতদের উদ্ধার করার জন্য পরিকল্পনা নেব। প্রথম থেকেই উদ্ধারের কাজে বিভিন্ন বাহিনীর পাশাপাশি অংশ নিয়েছে সাধারণ মানুষ। তবে সরঞ্জামের অভাবের কথা বলছেন উদ্ধারকারীরা। পাশেই অধরচন্দ্র স্কুলের দৃশ্যপট একটু ভিন্ন, সেখানে জীবনের আশা নেই। তবুও স্বজনের খোঁজে থাকা মানুষ এক একটি অ্যাম্বুলেন্স ঢোকার সাথে সাথেই ছুটে যাচ্ছেন, এই বুঝি প্রিয় মানুষের খোঁজ নেই। আমার বোনকে, আমার ছোট বোন এখানে চাকরি করতো, সে নিখোঁজ এখন বর্তমান, আমি খুঁজে পাইতেছি না। সব চিহ্ন মিলতেছে, শুধু মুখটা ভুলে যাওয়ার কারণে চিনতে পাইতেছি না, বুঝছেন? আল্লাহ যেন উঠেছি নাই। সবাই মিলে দৌড়াতে আসতে সিঁড়ির মধ্যে নামছি, পরে আর আসতে পারিনি। তখন যখন বিল্ডিংটা ভেঙে পড়ে গেছে, তখন জোরে একটা বাতাস আসে সবাই মিলে সিঁড়ির মধ্যে পড়ে গেছি। তারপর পরে বিল্ডিংটা ধসিয়ে বুম করে শব্দ হয়, শব্দ হওয়ার পরে আমরা সব কাজ করতেছে, কাজ ফেলাতে দৌড় মারছি, দৌড়ে যায় মেশিনের উপর শুয়ে পড়ছি। ওই সময় ছাদ ভাঙিয়ে আমার পিঠির পর পড়ছে। দুর্ঘটনার পরপরই অভিযোগ ওঠে ভবনের মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা সেদিন বাধ্য করেছিল শ্রমিকদের কাজ করতে। তবে আহত অবস্থায় তাকে উদ্ধারের পর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দোষী হলে তাকে শাস্তি পেতেই হবে। তার গাফিলতিটুকু, তার ত্রুটিটুকু এবং তার দোষটুকু বিবেচনায় এনে যে কেউ হোক এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি হতেই হবে। মন্ত্রী প্রতিমন্ত্রী ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন বিকেলে। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।